দেশ গড়ার নীরব নায়ক আলতাফ হোসেন চৌধুরী। বাংলাদেশের ইতিহাসে কিছু মানুষ আছেন যারা আলোচনায় কম থেকেও দেশের উন্নয়নে রেখেছেন অমলিন অবদান। তেমন এক নীরব নায়ক, একজন দেশপ্রেমিক, একজন শৃঙ্খলাবদ্ধ রাষ্ট্রনায়ক আলতাফ হোসেন চৌধুরী। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর তিনি দাঁড়িয়েছিলেন দেশের আকাশ প্রতিরক্ষার দায়িত্বে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে তিনি শুধু বাহিনী পরিচালনায় করেননি, বরং তৈরি করেছিলেন আধুনিক, শক্তিশালী এবং ভবিষ্যৎমুখী একটি বিমান বাহিনী। পরে দেশের প্রয়োজনে প্রবেশ করেন জাতীয় রাজনীতিতে। গৃহমন্ত্রী হিসেবে দক্ষিণে কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী এইটা কেটে নিয়ে তারা আরেকটা দেশ করার চেষ্টা করছে, যেটার নাম স্বাধীন বঙ্গভূমি। গৃহমন্ত্রী হিসেবে অভ্যন্তরীণ নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি ছিলেন দৃঢ়, দায়িত্বশীল ও সিদ্ধান্তবান। বাণিজ্য মন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে রেখেছেন বাস্তবধর্মী ও ইতিবাচক অবদান। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সময়টি আসে অন্যায়ের মাধ্যমে। তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা, ভিত্তিহীন অভিযোগ এবং প্রশাসনিক হয়রানির দীর্ঘ ছায়া ফেলেছিল তার জীবনে। যে মানুষটি দেশের জন্য সারা জীবন কাজ করেছেন, যে মানুষটি দেশের নিরাপত্তা ও শান্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাকেই বারবার আদালতের দ্বারে দাঁড়াতে হয়েছে। দীর্ঘ ১৬ বছর ধরে প্রায় ৮০০ বার আদালতে হাজিরা। এ যেন ছিল একটি মানুষকে ভেঙে দেওয়ার আয়োজন। কিন্তু আলতাফ হোসেন চৌধুরী ভাঙেননি, বরং আরও শক্ত হয়ে প্রমাণ করেছেন সত্য কখনো হার মানে না। অবশেষে আদালত তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ খারিজ করে দিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছে, এই মামলাগুলো ছিল ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল। এটি শুধু একটি মামলার রায় নয়, এটি একজন সৎ, দেশপ্রেমিক ও আদর্শবান মানুষের সম্মান পুনরুদ্ধারের রায়। আজ বাংলাদেশের তরুণ প্রজন্ম যখন নেতৃত্বের প্রকৃত উদাহরণ খোঁজে, তখন আলতাফ হোসেন চৌধুরীর জীবনের গল্পই মনে করিয়ে দেয়, দায়িত্ব, সততা ও দেশপ্রেম কখনো মিথ্যে প্রমাণিত হয় না। ইঞ্চি ইঞ্চি মাটি, এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। তিনি প্রমাণ করেছেন, দেশের জন্য সৎভাবে কাজ করলে মানুষ মনে রাখে, ইতিহাস মনে রাখে। বাংলাদেশ আজও এমন নেতার প্রয়োজন অনুভব করে, যিনি নীরবে কাজ করেন, দায়িত্বে অটল থাকেন আর অন্যায়ের সামনে মাথা নত করেন না। আলতাফ হোসেন চৌধুরী ঠিক সেই নেতার নাম। এই প্রতিবেদন জাহিদ স্যারের মিডিয়া থেকে।